কিন্তু সবুজের মধ্যে হালকা লাল ড্রেস পরলে আমার মায়ের স্বর্গের পরীর মতো দেখাইব। মুখে আল্লাহর নাম, কয়দিন আগেও কি শয়তানরাই না আছে? যদি টাকা পয়সার কোনো বিষয় হয় তাহলে দেখা না করাটাই ভালো। তুই আমার মুখের উপর কথা কস? কামের বেড়ের এত বড় সাহস! শোনো সুলতানা, মানুষের সময় না সব সময় এক থাকে না। তুমি কি আর আগের মতো আমার ভালোবাসো না? বাবা, শোন, তোর জন্য আমি অতীতে অসংখ্যবার অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছি। আপামনি অনেক বাড়াবাড়ি শুরু করছেন। আল্লাহর রাস্তায় এবার থামেন। হামিদ, কত বড় সাহস আপনার! আপনার চাকর হইয়া মনিবের হাত ধরছেন। কোন সাহসে আপনি আমার হাত ধরছেন? আপামনি, হাত ধরার জন্য আমি মাফ চাই, কিন্তু আপনার হাত না ধরলে আপনি সুলতানের আরো মারতেন। অসভ্য চাকর! তুই যেমন আমার চাকর, ও তেমনি আমার চাকর। আমি আমার চাকরে যেমনি খুশি তেমনি শাস্তি দিব। তুই আমার হাত ধরার কে? একজন মুজলুম রে অত্যাচারের হাত থেকে বাঁচাইতে হাত ধরছি। আমি কোনো অন্যায় করি নাই। তারপর আপনার হাত ধরার জন্য আমি মাফ চাই। তোর কোনো মাপ নাই। তোরে আজকে মাপ করলে তুই বারবার আমার হাত ধরবি, একই অন্যায় বারবার করবি। সুলতানা, আমার লাঠি নিয়ে আয়। আপামনি, ওনার কোনো দোষ নাই। দোষ করলে আমি করছি। সব কিছু আমার জন্য হয়েছে। শাস্তি দিতে হইলে আমারও শাস্তি দেন। এই ফকিন্নির বাচ্চা, জ্ঞান দিবি না। শিগগিরই লাঠি নিয়ে আয়। যা বলতেছি তা কর। তোর এত বড় সাহস, তুই আমার লাঠি ফেরে নিছস। এই তুই কি করো? তুই সুলতানারে মারস কেন? আম্মা, সুলতানা বেয়াদবি করছে। বেয়াদবরে শাস্তি দিতাছি। তোমরা ওরে আদর দিয়া নষ্ট করে ফেলাইছো, বেয়াদব বানায় ফেলাইছো। এরপর ওরে শাস্তি দিতে আইলে আমার আর ফিরাইবা না। হামিদ, তুমি কেমন পুরুষ? অসহায় মায়েরা মারতাছে আর তুমি খারাপ খারাপ তামাশা দেখতেছো? আম্মা, হামিদ ভাইয়ের কোনো দোষ নাই। আপামনি হামিদ ভাইয়ের মারতাছিল। আমি বাধা দিতে গেলে আমার উপর আপামনি চড়া হয়ে গেছে। হায় আল্লাহ, আয়শা হামিদের মারছে? আয়শা এটা কি করছে? ও সীমা অতিক্রম করছে। আজকে আশু কর বাপ। শুনছেন, আজকে সন্ধ্যায় একটা খুব খারাপ ঘটনা ঘটছে। আহা, তুমি না বললে আমি শুনবো কেমনে? কি হয়েছে বলো না। আয়শা হামিদ আর সুলতানারে মারছে। হামিদের গায়ে হাত তুলছে? হামিদ তো ভালো ছেলে। আচ্ছা, কি হয়েছে বিষয়টা আমার একটু খুইলে কও তো। আয়শা হামিদরে লাঠি দিয়ে মারতাছিল। সুলতানা ঠেকাতে গেছে, তাই সুলতানেরও মারছে। এই ব্যাকবের মতো আধা কথা কই পাইছো? হ্যাঁ, ঘটনা শুরুটা কি ছিল সেটা কও। সেটা তো আমি বিস্তারিত জানি না। বোকা মহিলাকে সবগুলো গুণ তোমার মধ্যে আছে, যত সব। আম্মাজান আয়শা, আম্মাজান আয়শা। আব্বা, আমারে ডাকছেন? হ্যাঁ আম্মাজান, আপনি নাকি সুলতান আর হামিদকে মারছেন? আব্বা, সুলতানা বেয়াদবি করছে। সুলতানার শাস্তি দেওয়ার সময় হামিদ আমার হাত ধরছে। আমার খুব রাগ হয়েছিল,
একে সে পরপুরুষ, তার উপর আমার কাজে বাধা দিচ্ছিল। আমি রাগ সামলাইতে পারি নাই, হামিদের শাস্তি দিতে গেছি, তখন সুলতানা ফিরাইছে। তাই সুলতানারও শাস্তি দিতে গেছিলাম, তখন আম্মা এসে দেখা ফেলাইছে। হামিদের এত বড় সাহস, আর তুমি কিছু না যাই না আমার আম্মা জানে তুল দিতেছ। এই তুমি কেমন মা? ওই চাকরের পক্ষ নিয়ে তুমি আমার আম্মা জানের বিরুদ্ধে বিচারের দাবি নিয়ে আসছো আমার কাছে। কাজটা তুমি একদম ঠিক করো নাই। তোমার বিষয়টা আমি পরে দেখতেছি। আম্মা জান, তুমি রুমে গিয়ে রেস্ট করো। হামিদ যদি আয়সার হাত না ধরতো, আয়সা মারতে মারতে এই একদম চুপ, একটা কথা বলতে পারো তুমি। আমার আম্মাদানের সাথে কেউ বেয়াদবি করলে শাস্তি তার প্রাপ্য, শাস্তি তাকে পাইতেই হবে। অনেক হয়েছে, এবার থামেন। হামিদ রে এই বিষয়ে আর কিছু কইেন না। আরেকটা কথা, সুলতানা আপনার অনেক আদরের মেয়ে ছিল, ওর আর কষ্ট দিয়েন না। দেখো রহিমা বেগম, ওই পরের মাইয়া নিয়ে আদর আল্লাদ করার সময় আমার নাই। সুলতানা মাইয়াটারে মুক্তি দেন, হয় ওরে বিয়া দিয়ে দেন, নাইলে ওর বাপের ডাইকা ওর বাপের হাতে তুইলা দিয়ে দেন। আপামনি, কে? আমি আব্দুল হামিদ, আসতে পারি? আসেন। এখন কয়টা বাজে? আপনি জানেন না সকাল 10টার আগে আমার ঘুম ভাঙে না? তারপরে 7 সকালে কেন ডাকাডাকি শুরু করছেন? আপামনি, আপনার পড়াতে এসি। রাইতের পড়ার থেকে আর সকালের পড়া অনেক কাজের। ঘুমের পর মাথা ঠান্ডা থাকে, পড়া তাড়াতাড়ি মাথায় ধরে। শোনেন, চাকর হয়ে মালিকের থেকে বেশি জ্ঞানী হইবার চেষ্টা করবেন না। সরি, তাহলে আমি একটু বসি, আপনি ফ্রেশ হয়ে আসেন। আপনি জানেন না সকালে ঘুম থেকে উঠে আমি 1 কাপ চা খাই? আগে চা নিয়ে আসেন, তারপর পড়তে বসবো। আপামনি, দেরি হয়ে যাইব, মোকামে যাইতে হবে, সারাদিন মেলা কাজ। তাহলে কালকে থেকে পড়বো। আগে আমার চা, এখন যান চা নিয়ে আসেন। আফজাল সাহেব, সর্দার সাহেব, আমি মফিজ, বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মফিজ মিয়া, ভালো আছো? হুজুর, ভালো আছি। আপনার জরুরি কল পাইয়া 1 মিনিট সময় নষ্ট করি নাই। খুব ভালো করছো। রহিমা বেগম, যা বলার তোমার সামনেই বলি। মফিজ, তুমি সুলতানারে নিয়ে যাইবা। কথাটা ক্লিয়ার বুঝলাম না, কই নিয়ে যাবো? ভাই, সুলতানারে আপনি আপনার সাথে আপনার বাড়িতে নিয়ে যান, ও আপনার কাছেই ভালো থাকবো। হ্যাঁ মফিজ মিয়া, তুমি কোনো টেনশন করো না। সুলতানার বিয়ার সব খরচ আমি বহন করব। হুজুর, আপনি তো আমার অবস্থা জানেন। একটা ছোট্ট কাঠ বাঁশের বেড়ার ঘরে থাকি, আই ইনকাম বলতেই নাই। অনেক দিন খালি পানি খেয়ে দিন পার করি। সংসার ছাড়া মানুষের ঘর বাড়ি যেমন হয় আর কি। ভাই সাহেব, সুলতানার থাকার পরিবেশ গড়ে তোলার দায়িত্ব আমাগো। হ্যাঁ, তোমার বাড়িতে একটা ঘরও তুলে দেবো। মাসে মাসে তোমার খরচের টাকাও পাঠাও। আলহামদুলিল্লাহ, তাইলে তো খুব ভালো হয় হুজুর। সুলতানারে ডাকো। সুলতানা, সুলতানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? জি আলহামদুলিল্লাহ, ভালো। সুলতানা, ওর নাম মফিজ মিয়া। উনি তোর জন্মদাতা পিতা, মানে আসল বাবা।
মারে তোর বাপেরে খাইতে দে। আর শোন, উনি তোর সাথে করে নিয়ে যাইব, তুই ব্যাগ গোছালো। হ্যাঁ মা, তুই কোনো টেনশন করিস না, তোর বাবার কাছে তুই ভালোই থাকবি। মা সুলতানা খুব চায়ের তিয়াস পাইছে, এক কাপ চা দিবা, লগে 2টা বিস্কুট। জি। আম্মা, আপনি আমার খেতে দিয়েন না মা। আমি এই বাড়ির সব কাজ করব, কাজের মাইয়ার মধ্যে এই বাড়িতে থাকুক। আপনি আমার খেতে দিয়েন না মা। তুই আমার কথা মন দা শোন, এখানে থাকলে আয়সা তোর উপর অত্যাচার করব, কোথায় কোথায় তোরে মারবো। তোরে বাঁচানোর এছাড়া আমার আর কোনো উপায় নাই। মারুক, আমি আপনাকে ছাড়া বাঁচুম না আম্মা। সেই ছোটবেলা থেকে আপনার আমি আমার আম্মা বলে জানি। অন্য কোথাও গেলে আমি থাকতে পারুম না, আমার কলিজাটা সিরা যাইব আম্মা। তুই তো আমারই মাইয়া, আয়সার আব্বা তোরে ভালোবাসুক আর না বাসুক, আমি তোরে আমার নিজের মাইয়া মনে করি, আমি ভালোবাসি তোরে। তাই না আমার দূরে সরে দিয়েন না আম্মা, আমি আপনার পায়ে পড়ি, আমার বাড়ি থেকে বাড়ি করে দিয়েন না। সুলতানা, তুই আমার পায়ের কাছে এরকম বিলাই মতো বসে আসছিস কেন? যা ভাগ এখান থেকে। আয়সা, এমন করে কইস না মা, ও তোর বোন। আম্মা, এসব ফালতু কথা করেন না তো। আপনার আদর পায়ে আজকে বাদর হয়ে মাথায় উঠে গেছে, এসব আজকার আর দিয়েন না। সুলতানা একটু পর ওর বাপের সাথে চলে যাইব, শেষ সময় একটু ভালো করে কথা ক। তাই নাকি? ও চলে গেলে ঘরের কাজ কে করব? আর তাছাড়া আমার কাজ কে করব? 2-4 দিন পর একজন নতুন কাজের লোক চলে আসতেছে। ও, তাহলে সমস্যা নাই, ভালো থাকে সুলতানা। আর যাওয়ার আগে আমার কাছ থেকে 1000 টাকা বকশিস নিয়ে দিস। মিয়া, নান্টু তোমার গাড়িতে উঠাই দিয়ে আসবে। এই নাও, ধরো, এখানে কিছু টাকা আছে, এটা রাখো, ঘর তুলো, পরে লাগে আরো দেবো। ঘর তুলতে কমসে কম 3.5-4 লাখ টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, আপাতত এটা রাখো, ঘরের কাজ শুরু করো। ওই নান্টু কিছুদিন পর যাবে, গিয়ে তোমার বাড়ি ঘর দেখে আসবে, তারপর আস্তে আস্তে আরো দেবো। ঠিক আছে হুজুর। মুরব্বি, চিন্তা করেন না, যাওয়ার সময় বাড়ির ঠিকানাটা ভালোভাবে বোঝাই দিয়ে যায়। ঠিক আছে বাবা। রহিমা বেগম, সুলতানা নিয়ে আসো। আরে কই গেলা, দেরি হয়ে যাইতেছ তো। ভাই সাহেব, সুলতানার যেন কোনো অযত্ন না হয়, কোনো সমস্যা হইলে আমার জানায়েন। সুলতানা, তোর যদি কোনো সমস্যা হয় তুই আমারে কল দিস মা। আচ্ছা মা। আম্মা আসি, আব্বা আসি, দোয়া করেন। দাঁড়া সুলতানা, দাঁড়। ভালো থাকিস, বাড়ি যাইতেছস, হাসি মুখে যা। মারে, তুই কোনো টেনশন করিস না, তুই এখানে ভালো থাকবি, ভালো থাকার সব ব্যবস্থা আমি করে দিছি। আর মফিজ মিয়া, জি হুজুর। মাইয়ার বিয়ে ঠিক কইরা ফোনে জানাই দিও। আমি নিজে উপস্থিত থাইকা ধুমধাম করে সুলতানা বিয়ে দেব। ঠিক আছে হুজুর।
মহেশ কাকা চলেন, গাড়ি আসার সময় হয়ে গেছে। সুলতানা চল মা। হুজুর আমরা এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নান্টু ভাই আপনি চইলা যান, গাড়ি আসলে আমরা উঠতে পারো। হ মিয়া, তুমি চইলা যাও, অনেক কষ্ট করছো। কাকা সর্দার সাহেব এই কয়টা টাকা গাড়ি ভাড়া দিচ্ছে, নেন রাখেন। শুক্রিয়া। নান্টু মিয়া তুমি এখন চইলা যাও। আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে। সুলতানা দোয়া করি ভালো থাকো। জি নান্টু ভাই, আপনিও ভালো থাকেন, দোয়া করেন। দোয়া করি সুখে থাকো। কাকা আমি আসি তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনেন, কও মা। আমার কাছে কিছু টাকা আছে। এত টাকা? সুলতানা এত টাকা তুমি কই পেয়েছো? তুমি কি টাকা চুরি করছো? না না, আম্মা দিছে। খুব ভালো করছো, টাকাগুলো আমার কাছে দিয়া খুব ভালো করছো। টাকাগুলো আমার কাছে নিরাপদে থাকবো। আপনি আমার একটা কাজ করে দিতে পারবেন? কি কাজ মা? আপনি এখান থেকে চইলা যাইবেন, আপনার ফোন টোন সব বন্ধ করে রাখবেন, কেউ যেন না জানে। সুলতানা, আমি শুনলাম তুমি তোমার বাবার লগে বাবার বাড়ি গেছো, কি ঘটনা কও তো? হামিদ ভাই, উনি আমার এখানে বসায় রেখা চইলা গেছে। অনেকবার কল দিছি কিন্তু ফোন বন্ধ। এখন কি করি? এইদিকে সন্ধ্যা নাই আসতেছে। কি কও? উনি তোমার কেমন বাবা? আসল বাবা তো? জি, উনি আমার আসল বাবা। ধিক্কার জানাই আমার বাবার। না হামিদ ভাই, আপনি ওনার অভিশাপ দেন না। হাজার হইলেও উনি আমার বাবা। সারা জীবন দূরে ছিলাম তো, তাই হয়তো আমার প্রতি টান কম, বোঝা মনে কইরা ফালায় গেছে। আল্লাহ সঠিক জ্ঞান বুঝ দান করুক। তুমি এখানে বসে আছো কেন? তুমি বাইরের রাস্তা চিনো না? চিনি। বাইরের রাস্তা চিনো, তাহলে এখানে কেন? আব্বা ওনারে অনেকগুলা টাকা দিছে, আম্মাও টাকা দিছে, কিন্তু উনি টাকা নিয়ে আমার এখানে ফালায়া ভাইগা গেছে। এখন কোন মুখে আমি সর্দার বাড়ি যাবো? কি কও পাগল? 19 বছর ধরে তুমি তাকে মাইয়া আসিলা, ঠিক আছে? এখন উনারা উনাকে আসল মায়েরা খুঁজে পাইছে, তাই বলে কি 19 বছরের স্মৃতি 1-2 সপ্তাহের মধ্যে মুছে ফেলাইবো? ওই বাড়িতে তোমার অধিকার আছে, থাকবো। চলো আমার লগে। হামিদ ভাই, আমার ভয় লাগে, যদি বাড়িতে জায়গা না দেয়। দিব, আমি তোমার দায়িত্ব নিলাম, চলো। কোনো তো বন্ধ। তুই মফিজ্জারের সুলতানার গাড়ি উঠে বসাই দাস নাই? আসলে হয়েছে কি, চুপ কর বেয়াদব। মফিজ্জার যে একটা ইতরের ইতর, আমি জানতাম এরকম একটা কিছু হইতে পারে, তাই তোরে কইছিলাম যে ওরে গাড়ি উঠে বসাই দিয়াবি। আর তুই না, আমারই ভুল হয়েছে তোর উপরে ভরসা করা। দায়িত্বটা যদি আমি হামিদরে দিতাম তাহলে আজকে কাজে লাগতো। নান্টু ভাই ভুল করছে, কিন্তু মফিজ মিয়া যে পদের লোক, নান্টু ভাই যদি ওদের বাসে বসাই দিয়ে আসতো, তারপর সুলতানা রেখে পালা যেত। ভাগ্য ভালো ছিল, এমনটা হয় নাই।
আল্লাহ মাফ করো, লাখো শুকরিয়া তোমার দরবারে যে এমন কোনো কিছু হয় নাই। মফিজ্জারে পাইলে আর সাল আমি তুইলা ফেলামো। এই বেয়াদব, যা আমার চোখের সামনে থেকে। তুই আব্দুল হামিদের কারণে বাচ্চা গেলি। হ্যাঁ কোথাছি? সুলতানা, তুমি ঘরে যাও, একটু খায়া জিরা কাজে লাগা পড়ো। এই হামিদ, তুমি সুলতানারে ঘরে যাইতে বলার কে? এত আলগা পিরিত কেন তোমার সুলতানার জন্য? মারে, হামিদ তো ঠিকই কইছে। এই আমরা ছাড়া এই সুলতানার এখন আর কি আছে? সুলতানার একমাত্র আশ্রয়স্থল তো এখন আমরা। আব্বা, এখন ঠিক আছে, এবারই আপনার আপনার সিদ্ধান্তই চলবো। এবারে তো কারো কোনো সিদ্ধান্ত চলবো না। হুজুর, আজান হইতেছে, চলো মসজিদে যাই, আল্লাহর হুকুম তালিম করি। হ্যাঁ চলো। হে আল্লাহ, তুমি আমার নামাজ তোমার দরবারে কবুল করো। হে মাবুদ আল্লাহ, আমার জীবনে অনেক পাপ, মানুষের বরদোয়া আছে। আল্লাহ, সকল পাপের উপর লজ্জিত হইয়া আমি মাফ চাই, মাফ করে দেন আল্লাহ। নাইলে এই দুনিয়ার বুকেই শাস্তি দেন, পরকালের শাস্তি আমার সহ্য হইব না। আল্লাহ, আবার এই পরিবারে ফেরত আসতে পাইরা আমি অনেক খুশি। শুকরিয়া মাবুদ। আবামনি, আসসালামু আলাইকুম। পড়াইতে আসলাম। ওয়ালাইকুম আসসালাম। এখন কিসের পড়া? জান তো, ডিস্টার্ব করেন না। হুজুরের হুকুম, সকালে আপনি আলসামি করে পড়েন নাই, তাই রাইতে পড়াইতে এলাম। এখন সন্ধ্যা 7টা বাজে, এ সময় আমি কফি আর বিস্কিট খাই। আপনি যদি আমারে পড়াইতে বসেন, তাহলে আমার কফি আর বিস্কিট কে দিব? আপামনি, আপনার কফি আর বিস্কিট। বুঝতে পারছি, তোমরা আমারে আটকানোর জন্য যুক্তি করছো। আবামনি, একটু তো পড়তেই হইব, তাহলে বিয়ার পর বাচ্চারা কি পড়াইবেন? তাছাড়া যদি ভালো করে না পড়েন তাহলে ভালো করে বিয়ে হইব না। আমার পড়তে ভাল লাগে না। আচ্ছা, আমি তো বানাম করে বাংলা পড়তে পারি, আর লেখাপড়া করার কি দরকার? লেখাপড়া না করলে জ্ঞান দিতে পারে না। যে দেখেন সুলতানা, উনি ম্যাট্রিক পাস করছে, কলেজে পড়তো, আর আপনি যে পড়তে না পারেন তাহলে মানুষ থাকবো। হাসলে কেন? এই গরিবের বাচ্চা, ছিটারে বাচ্চা, হাসলে কেন তুই? আপামনি, বাপ মা তুইলা বকাবকি করবেন না। আপনার আব্বা আম্মারে এখনো আমি আমার নিজের আব্বা আম্মা মনে করি। এই ফকিরের বাচ্চা, খবরদার এই ধরনের কথা আর মুখে আনবে না, জুতায় তোরে লাল বানায় ফেলবো। সুলতানা, যাও। কি ব্যাপার, মনের মধ্যে খুব ফুর্তি মনে হয়? সে সন্ধ্যার থেকে দেখতেছি খুব হাসি খুশি লাগতেছে, বিষয়টা কি? বিষয় তো আছে। কেন, আপনি খুশি না? হ্যাঁ, খুশি তো অবশ্যই যে আল্লাহ পাক রাব্বুল আলামিন সুস্থ রাখছে, মাথার উপরে কোনো ঋণও নাই। আল্লাহ পাক রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি। তা হঠাৎ কইরা এত খুশি হওয়ার বিশেষ কারণটা কি জানতে পারি? সুলতানা যখন চলে গেছিল,
কষ্টে মনে হয়েছিল আমি বুক ফাটা মরে যাবো। ও বুঝছি, সুলতানা ফিরে এসে এই জন্য এত খুশি। হ্যাঁ, খুশি তো বটেই। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আচ্ছা, সুলতানা ফিরে আসাতে আপনি কি খুশি হন নাই? দেখো, সুলতান আমার নিজের মেয়ে না, ওরে পালকান ছিলাম। এখন আর প্রয়োজন নেই। ও ফিরে আসছে এজন্য একেবারে খুশিতে গদগদও হই নাই, কিন্তু কেমন জানি মনের মধ্যে শান্তি শান্তি লাগতাছে। শোনেন আয়সার আব্বা, আল্লাহ হয়তো সুলতানের উসিলেই আমারে বাঁচায় রাখছে। সেই দিনের সেই ছোট্ট সুলতানা যদি আমার কাছে না আসতো, তাইলে হয়তো আসার শোকে আমি ধুকে ধুকে মরেই যেতাম। আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি সুলতানারে মন থেকে মুছা ফেলাইয়েন না। আরে মন থেকে মুসলিকে লক্ষ লক্ষ টাকা খরচ কইরা আর বাপের কাছে পাঠানোর ব্যবস্থা করতাম। মাঝে মাঝে এমন সব কথা বলো, মেজাজটা টং করে হট হয়ে যায়। নাও ধরো। আপামনি, কে রে? আমি সুলতানা। এত সকালে আমারে ডিস্টার্ব করতে এসে, যা ভাগ এখান থেকে। আপনার আব্বা আম্মা এসে। কই কই আব্বা মা? আম্মা হাঁটতে গেছে, আর আব্বা নান্টু ভাইরে নিয়ে কই জানি গেছে। তাইলে তুই যে কইলি বাবা মা এসে, মিথ্যা কথা কেন কইলি? আপনার আব্বা আম্মারে তো আমিও আব্বা আম্মা কই, আমি হ্যাগো কথা কই নাই। আপনার পালক বাবা মার কথা কইছি। আপনারা হ্যাঁ দেখতে আইছে। উফ, ফালতু, সাত সকালে জ্বালাইতে আইছে। ঠিকানা পাইলো কই? ও, হামিদ দিছে। তুই সাত সকালবেলা সকাল সকাল ফালতু লোকজন দেখলে মেজাজ গরম হয়ে যায়। চাচা একটু গরম চা খান, ভালো লাগবে। বাবা, নুপুরে খবর দিছো? সুলতানা, নুপুরে খবর দিছো? জি, আপামনি আসতেছে। মারে, কেমন আছস? আপনারা এখানে কেন আইছেন? মারে, ওনার কদিন ধরে শরীরটা খুব খারাপ। এবার মনে হয় বেশি দিন টিকবো না। খালি তোরে দেখতে চাইতেছে, তাই নিয়ে আইছি। মারে, তোরে কতদিন ধরে দেখি না, তুই আমার কাছে একটু আয়, তোর একটু শুয়া দেই। আমি খুব ব্যস্ত, কিছু টাকা দেই, টাকাগুলো নিয়ে বাড়ি চলে যান। নুপুর, দাঁড়া, তুই কি তোর অতি ভুল লাগেছস? এই দুইটা হাত দিয়া তোরে কুলি পিঠে কইরা কত কষ্ট করে তোরে মানুষ করছি, হ্যাঁ? তোরে কত আদর করছি, কত ভালোবাসা দিছি, তা একমাত্র আল্লাহ পাক জানে। আজ তুই আমাকে চিনস না, হ্যাঁ? তুই আমাকে ভিক্ষা দিয়া বিদায় করতে চাস? নুপুরে বাবা চুপ করেন। নুপুর ভালো আছে, এইটাই যথেষ্ট। চলেন আমরা চইলা যাই। আমগো দেখলে এখন ঘৃণা লাগে, বমি আসে। মানুষের কাছে শুনছি দিন বদলাইলে নাকি মানুষ অতীত ভুলা যায়। আজ তার নিজেই প্রমাণ পাইলাম। আপনাদের লেকচার শেষ হয়েছে। আমি আমার অতীত ভুলি নাই। আপনারা আমার জীবন অর্ধেক শেষ করে দিচ্ছেন। আমার আসল বাপমার কাছ থেকে নিয়ে হ্যাগো কষ্ট দিচ্ছেন। আমারও ফকিরের মতো বড় করছেন। গত 7-8 বছর বয়া বয়া আমার ইনকাম খাইছেন। মানুষের বাড়িতে বান্দির মতো কাজ করে আপনাকে খাওয়াইছি। এখন সংসার চলে না, খাওন জোটে না, লজ্জা করে না আমার সামনে আসতে? মারে, মিথ্যে অপবাদ দিস না। তোরে কি কইছি মানুষের বাসায় কাজ করতে? তুই সংসারের অভাব দেখে নিজেই কাজে গেছস। আমি তোরে কাজ করে খাওয়াইতে পারতাম, কিন্তু আমি কাজ করলে তোর বাবারা কে দেখতো? আমি বড় অসহায়। তোর বাপ করেন না তো, অন্যায় করছেন আবার বড় বড় কথা। আমার জন্ম হয়েছে কোটিপতির ঘরে,
আপনারা আমারে দাসীবান্দির জীবন দিছিলেন। ঠিক আছে, আমি কিছু টাকা দিতেছি, নিয়ে চলে যান, নয়তো পুলিশের কাছে দিব। চাচা, কোনো চিন্তা করেন না, আপনাকে এখন যেমন সাহায্য করতেছি সারাদিন এমনি সাহায্য করব, কোনো টেনশন নেই। বাবারে, এতটা আশা করি না। যার নিজের আপন মেয়ে মনে করিয়া পাইলা পুষা আদর স্নেহ ভালোবাসা দিয়া মানুষ করলাম, সে আজকে আমাদেরকে কাঠ গড়ায় দাঁড় করাইছে। কার উপরে ভরসা করব, কারে আপন মনে করবো রে বাবা? আপনার আমি অনেকবার কইছি আয়সা বদলাই গেছে, তারপর আপনি দেখতে আইছেন, এখন শিক্ষা হইছে। চাচি, দুঃখ করেন না, একদিন তার ভুল ঠিকই ভাঙবো ইনশাল্লাহ। সেই দিন দেখার সৌভাগ্য নাই রে বাবা। চাচা, এই টাকাটা রাখেন, অটো ভাড়া। এই হামিদ, দাঁড়াও। তুমি কি চোখে দেখো না নাকি? ও দেখি তো। তাইলে আমার ঘরে দেখে সালাম দিলা না কেন? ও, আমি খেয়াল করি না আপনাদের, আপনাকে খুঁজছিলাম। সুলতানা নাকি আপনার কাছে 1 লাখ টাকা পাই, তা কবে দিবেন? সুলতানার টাকা তো আমি দিব না, কিন্তু সুলতান আমারে কেন টাকা দিছিল ওইটাকে শুন। সুলতান আমারে টাকা দিছে তোরে মারার জন্য। টাকা এক্ষুনি দিবেন, নাহলে নড়তে পারবেন না। আলাই কয় কি রে? আমার মাথা তো পুরো আওলাই গেছে। আমি আনতে যামু, তুই দেখি আমার কেমন আটকাস। ভাই, আমার 7 দিনের সময় দেন, আমি টাকা দিয়ে দিন। মাইকে বুদ্ধি পারছে না, 7 দিনের মধ্যে ঠিক এখানে টাকা দিবি, নাইলে। ভাই, আমি কথা দিতেছি, আমি টাকা দিয়ে দিম, আর মাইরেন না ভাই। সুলতানা, এই সুলতানা, জি জি আপামনি। তোর একটা শাস্তি আছে, শাস্তিটা বোঝালো। আপামনি, আমি কি দোষ করছি? তুই সকালে আমার ঘুম নষ্ট করছস। তুই জানোস না আব্বা আম্মাও আমার ঘুম নষ্ট করে না? তোর এত বড় সাহস, তুই আমার সকালে ঘুম নষ্ট করছস। হাত পাত, হাত পাত, হাত পাত কইতাছি। আপামনি, আমার ভুল হয়ে গেছে, হাত জোর করে মাফ চাইতেছি, আমার মাফ করে দেন আপামনি। আমার খাতায় মাপ বইলা কোনো শব্দ নাই। সেই দিন হামিদের সামনে হাসছস, কিচ্ছু কই নাই। হাত পাত, হাত পাত কইতাছি। আপনি উনি কি করেন? তোর এত
বড় সাহস, তুই আমার ব্যাগ কাইরা নিছস? দে ব্যাগ দে। কথাবার্তা সাবধানে বলবেন। যান ঘরে যান। অসভ্য ছোট লোক, ফালতু মায়া, খুব বার বাড়ছো। তোর এত বড় সাহস, তুই আমারে ফালতু মায়া কইলি? হামিদ, তোর আমি আজকে কাটতেই ফেলাম হামিদ। হামিদ ভাই, এটা আপনি কি করলেন? আমার জন্য নিজের জীবনে বিপদ ডেকে আনলেন। সুলতানা, কোনো ব্যাপার না, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবো। তাই বইলা আপামনির গায়ে হাত তোলা আপনার ঠিক হয় নাই। আল্লাহ জানে কি হয়। আবার রাগ তো আমি জানি, সে আপনার এত সহজে ছাড়বো না। কি করবো? মারবো? মারুক, কোনো সমস্যা নেই। আমার জন্য আপনি মাইর খাইবেন? সত্যি কি আমি এত বড় পাপী? নিজের জীবন ভাগ্য তো নষ্ট হয়েই গেছে, আমার জন্য আপনার জীবনে দুর্ভোগ নেমে আসলো। সুলতানা, আমি যদি আগে জানতাম আয়েশা ক্ষমতা পেয়ে জল্লাদ হয়ে যাইব, তাহলে কোনোদিনও তার বাপ মার খোঁজ করতাম না। একটা সময় এটা অনেক ভালো ছিল, সবাই সম্মান করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। তো আফসোস, আমার জন্য তোমার আজকে এই অবস্থা। তুমি আমার মাফ করে দিও সুলতানা। হামিদ ভাই, কই যাইতেছেন? এই বাড়িতে আর না, এই বাড়ির পরিবেশ বিষাক্ত। চিন্তা করুন, আমি কাপুরুষ না। খালাম্মা খালুজানের বইলাই তারপরে বাড়ি থেকে যাবো। কিন্তু আব্বার সামনে গেলে তো আব্বা আপনার কঠিন শাস্তি দিব। তার চেয়ে ভালো আপনি পালায় যান। কখনোই না, এই হামিদ কখনো পালায় না, হামিদ কাপুরুষ না। যাই হোক, মোকাবেলা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন সময় নেই, পরে কথা বলুন। চাচাজি, কোনো সমস্যা? যদি কোনো সমস্যা হয়ে থাকে আমার ঘরে কোন, আমরা আপনার সাথে যাব, আপনারা সাহায্য করুন। কি আর কমুক, বাড়ির চাকরটা একটু বেশি বার বাড়ছে, পরে আইজ আমি সঠিক শিক্ষাটাই দেব। কাকা, আপনি হামিদের কথা কইতেছেন? আপনার পায়ে পড়ি কাকা, আমার ঘরে আপনার সাথে নেন। ওই হামিদ আজকে সকালে আমার আর আমার বন্ধুরে বিনা কারণে মারছে। একটা সুদ তোলার সুযোগ দেখ কাকা। তোমরা সাথে থাকলে তো খুব ভালোই হয়। আচ্ছা ঠিক আছে, চলো। আব্বা, কই আপনি? বাড়িতে আসেন, এখনই আসেন, তাড়াতাড়ি আসেন। এই, একটা রশি নিয়ে আয়, আইনে ওরা শক্ত করে বাইন্ধে রাখ। আব্বা, ওরে আরো মারেন,
ওর কত বড় সাহস, ও চাকর হয়ে মনিবের গায়ে হাত তোলে। আম্মাজান, ওরে আর মারলেও মরে যাবে। ওরে আমি ডাকাতির মামলা দিয়া পুলিশ হাতে ধরাই দেব। এই 6 মাস 1 বছর জেল খাইতে বাইরিলে তেজ কইমা যাইব। এত মারলেন, একটু রহম করেন, ছেলেটার এবার ছাইরা দেন। আব্বা, ওনার হইয়া আপনার কাছে আর আপামনির কাছে আমি হাত জোর করে মাপ চাই, দয়া করে তাও ওনারে সাইরা দেন। চুপ কর কাজের বেটি, সবকিছু তোর জন্য হয়েছে, তুই আসল শয়তান। আজকে তোরে আমি ওরে আপনি সবার সামনে মাইরেন না, ওরে আপনি পরে আরাম কইরা আস্তে আস্তে শাস্তি দিয়েন। ঠিক আছে আব্বা। আমি পুলিশে কল দিতেছি, পুলিশ আইসে আবর্জনাটারে নিয়ে যাক। আব্বা 1 মিনিট। হামিদ, তুই যদি সবার সামনে আমার পাও ধরা মাপ চাস, তাহলে তোর আমি ছেড়ে দেব। এইটা কোনোভাবে সম্ভব না। আল্লাহর ইমানদার বান্দা কখনো আল্লাহ ছাড়া অন্যের কাছে মাথা নত করে না। ও এই কথা, চাকরের বাচ্চা, তোর জন্য জেল উপযুক্ত জায়গা। আব্বা, পুলিশে খবর দেন। আঙ্কেল, হুজুর, আপনি আমার বাড়িতে? সুবহানাল্লাহ, আমি তো কোনোদিন কল্পনাও করতে পারি না যে হুজুর আপনি আমার এই গরিবখানায় আসবেন। এই তোরা খারের লিখা হুজুরে বইতে দে। হুজুর বলেন, আমি আপনার কিভাবে সেবা করতে পারি? আগে ওর বাঁধন খুলে দাও। হুজুর, এইসব চাকর বাকর নিয়ে আপনি ভাইবেন না তো। আপনি চলেন, ঘরে চলেন। আপনি কত বড় মনের মানুষ, এই গোলামের জায়গায় পড়ে থাক। এই তোরা কাম কর, তোরা গাছের তাড়াতাড়ি টাপ পার, আর ওই নান্টু বড় খাসিটা জবাইতে তাড়াতাড়ি। হুজুর চলেন, ঘরে চলেন। আফজাল, আমি কি বলেছি? আগে ওর বাঁধন খুলে দাও। আব্বা, আব্বা, আমি আমি বদলাই গেছি আব্বা। দেখো, এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোনো অন্যায় করি না। অন্যায় দেখলে অন্যায়ের প্রতিবাদ করি, কোনো আরাম কাজ করি না আব্বা। আব্বা, আমি অসহায় মানুষের পাশে থাকি, তাই আজকে আমার এই অবস্থা আব্বা, আজকে আমার এই অবস্থা। ওই সব জানি রে বাবা, ওই সব জানি। সাদেক আমাকে রিপোর্ট করছে। আর কোনো ভয় নেই, আমি চলে আসছি। আমারে মাফ করে দিয়েন। এই হামিদ যে আপনার ছেলে, আপনি তো একটাবার আমারে কইলেন না। ইস, কি যে ভুল হয়ে গেছে। হুজুর আমার মাফ করে দেন। আর ছোট হুজুর, আপনি আমার মাফ করে দেন। ওর নাম হামিদ না, ওর নাম আবরার আহমেদ। ও আমার একমাত্র ছেলে। ওর কিছু কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে তোমার বাড়িতে পাঠিয়েছিলাম। শর্ত ছিল ও নিজের পারিবারিক পরিচয় দিবে না। ওর নিজের পরিচয়ে 3 মাস নিজের ইনকামে চলবে, এই জন্যই সে পরিচয় গোপন রেখেছিল। হুজুর, এইসবের তো আমি কিছুই জানি না, আমার মাফ করে দেন। আচ্ছা আফজাল, ধরো আবরার আমার ছেলে না, কিন্তু মানুষ হয়ে তুমি কি একটা মানুষকে এইভাবে অমানসিকভাবে মারতে পারো? আচ্ছা ধরলাম ও অপরাধ করেছে, তাই বলে আইন তো তুমি নিজের হাতে তুলে নিতে পারো না। না, পারি না হুজুর, আমার ভুল হয়ে গেছে, আর মাফ করে দেন। ছোট হুজুর, আপনি আমার মাফ করে দেন। দরকার হইলে আপনার পায়ের জুতো খুললে আমার 2 গালে 2টা বাড়ি দিয়ে দেন, তাও আমার মাফ করে দেন। ঠিক আছে, আপনাকে মাফ করলাম, কারণ আপনি ভালো মানুষ। আপনি আপনার সন্তানের মায়ায় পড়ে আপনি অনেক অন্যায় করছেন, পাপ করছেন। মৃত্যুর পর আল্লাহর কাছে কি জবাব দিবেন? হুজুর, আপনারা আমার চোখ খুলে দিয়েছেন, এমন ভুল আর আমি করুম না।
আমারে মাফ করে দিয়েন। আমার ছেলে যখন তোমাকে মাফ করে দিছে, আমি আর কি বলবো। যাও, আমিও তোমায় মাফ করে দিলাম। আবরার, তুই অনেক বদলে গেছিস। আমি খুশি বাবা। চল আমরা যাই। হুজুর, একটু জিরেই যান। এই খাসি এতক্ষণে জবাই হয়ে গেছে, আপনি আমার 2টা ঘন্টার সময় দেন। এই আপনার কাছে আমি অনেক ঋণী, আর আমার এই যা কিছু দেখতেছেন এই সব তো আপনার মেহরবানি। তাই আমার একটু সময় দিয়া মেহমানদারি করার সুযোগ দেন। সরি আবদাল, হাতে সময় নিয়ে আসিনি, আমাকে যেতে হবে। হুজুর, এটা আমার মাইয়া আয়শা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়েশা, মানুষ সৃষ্টি সেরা জীব, মানুষকে কষ্ট দিতে নাই। তুমি সুলতানের উপর অনেক অন্যায় করছো। আমি অবোধ ছিলাম, এখন বোঝ পাইছি আসলে কুয়ার ব্যাং নদীতে পড়লে যা হয়। সুলতানা আমার বোন, আজ থেকে আমরা 2 বোন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখন থেকে আমার 2টা মেয়ে, এই আয়েশা এবং এই সুলতানা। ঠিক আছে, চল যাই বাবা। আব্বা, আমি আফজাল সাহেবের এক মেয়েকে বিয়ে করতে চাই, যদি তুমি অনুমতি দাও। আফজাল সাহেবের তো 2টা মেয়ে, তুই কোনটাকে বিয়ে করতে চাচ্ছিস? আমি সুলতানাকে বিয়ে করতে চাই। মাশাআল্লাহ, আমি রাজি। আলহামদুলিল্লাহ, আমার স্বপ্ন পূরণ হয়েছে। জামা সুখে থাক। আপা, আমি তোর অনেক কষ্ট দিছি, তুই আমার মাফ করে দিস আপা। আরে পাগল, বইনে বইনে একটু ঝগড়া ঝাঁটি মান অভিমান না হইলে কি ভালোবাসা বাড়ে? আপা, দুলাভাইরে নিয়ে বাড়িতে বেড়াইতে আহিস, অনেক মজা হইব। ইনশাল্লাহ আসবো। আব্বা, আমাদেরকে দোয়া করে বিদায় দেন। মারে, সবসময় তুই আমার জান ছিলি, আমার কলিজা তুই। মাঝখানে কয়টা দিন আমি যেন কেমন বেতাল হয়ে গেছিলাম, তুই আমারে মাফ করে দিস। আব্বা, আল্লাহ সাক্ষী, কোনো দুঃখ কষ্ট নাই। আজকে আমি খুব খুশি আব্বা। সুলতানা, দেরি হচ্ছে, চলো। চলে আব্বা, আম্মা, আসি। আয়শা, আসি রে বোন। ভালো থাকিস আপা, তুইও ভালো থাকিস। চল। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মাগো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইস না। পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে।
ছোটটায় নাটক শুরু করে দিছে, খারাপ তো নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। আল্লাহ